হযরত ইবনে মাসউদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, কিয়ামতের ময়দানে বনি আদম প্রত্যেককে 5টি প্রশ্ন না করা পর্যন্ত কেউ এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। নাম্বার 1, সে তার জীবনকাল কোন পথে ব্যয় করেছে। নাম্বার 2, সে তার যৌবন ও সামর্থ্য কোন পথে ব্যয় করেছে। নাম্বার 3, সে কোন পথে ধন সম্পদ উপার্জন করেছে। নাম্বার 4, এই ধন সম্পদ কোন পথে ব্যয় করেছে। নাম্বার 5, অর্জিত জ্ঞান, যে পরিমাণে ইলম বা জ্ঞান সে অর্জন করেছে সেই অনুযায়ী কতটুকু আমল করেছে। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, রাসূল বলছেন যে কিয়ামতের ময়দানে বনি আদম এক কদমও সামনে যেতে পারবে না যতক্ষণ না তাকে 5টি প্রশ্ন না করা হবে। এর 1 নাম্বার, সে তার জীবনকাল কোন পথে ব্যয় করেছে। আপনার আমার জীবন, আপনার আমার যে নির্ধারিত হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এই হায়াতে জিন্দেগি আমরা কোন পথে ব্যয় করেছি, 1 নাম্বার এই প্রশ্নই করা হবে। নাম্বার 2, যৌবনকাল বা সামর্থ্য, যৌবনে যে শক্তি ছিল এই শক্তি সে কোন পথে ব্যয় করেছে, বৈধ না অবৈধ, হারাম পথে, নিষিদ্ধ পথে না হালাল বা বৈধ পথে। 2 নম্বরে প্রশ্ন করা হবে। নাম্বার 3, কোন পথে সে উপার্জন করেছে, রিজিক সম্পদ কিভাবে অর্জন করেছে, হালাল না হারাম, জুলুম না যেটা জায়েজ সুন্দর যে পথ আল্লাহ দিয়েছেন সেটা। কিভাবে সে রিজিক বা সম্পদ অর্জন করেছে, লাভ করেছে, এ সম্পর্কে 3 নম্বর প্রশ্ন থাকবে। নাম্বার 4, এই অর্জিত সম্পদ, যে সম্পদ সে অর্জন করেছে, এই সম্পদ কোন পথে ব্যয় করেছে, হালাল পথে ব্যয় করেছে না হারাম পথে, খারাপ পথে না উত্তম পথে, কোথায় সেই সম্পদ ব্যয় করেছে। 4র্থ নম্বরের প্রশ্ন এটা থাকবে যে সম্পদ কোন পথে তুমি ব্যয় করেছো, বৈধ না অবৈধ পথে। নাম্বার 5, শেষ যে প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি আমি বা আমরা যে জ্ঞান অর্জন করতেছি, আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছেন আমাদের, এই অর্জিত জ্ঞান, যে জ্ঞান আমরা অর্জন করেছি, এই জ্ঞান থেকে কত পরিমাণ আমল করেছি, অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করেছি কিনা। শুধুমাত্র জ্ঞান অর্জন করেই চুপ করে থাকলে হবে না, এই জ্ঞান প্রচার প্রসার এবং মানুষকে উপদেশ দেওয়া এবং নিজে সেই উপদেশ মেনে চলা। মানুষকে আমলে সালেহ নেক কাজ করার কথা উপদেশ দেওয়া, নিজে আমলে সালেহ করা। এজন্য আপনি আমি আমরা প্রত্যেককেই কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমরা কেউ এক কদম সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা বা সামর্থ্য আমাদের থাকবে না। এজন্য আসুন, আল্লাহ তাআলা যে জীবন দিয়েছেন, এই জীবন তার দেওয়া বিধান দিন ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন চালায়। যৌবনকালের যে সময়, এই সময় হালাল পথে, উত্তম পথে, আল্লাহ তাআলা যে বৈধ যে পথ দিয়েছেন এ পথে ব্যয় করি। আল্লাহ তাআলা রিজিক অন্বেষণ করার কথা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হলে তোমরা জমিনে আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণের জন্য বেরিয়ে পড়ো। আমরা যে অনুগ্রহ অন্বেষণ করবো এটা যেন হালাল হয়, সিস্টেমটা যেন সুন্দর হয়, অবৈধ না হয়, বৈধ পথে হয়, মানুষের হক নষ্ট করে নয়, সুদ ঘুষ জুলুম, মানুষের হক নষ্ট করে যেন সম্পদ আমরা উপার্জন না করি। এই পথটা সবচেয়ে মেন জিনিস। ইবাদত কবুল হওয়ার আরেকটা শর্ত হালাল উপার্জন ভক্ষণ করা, হালাল রিজিক ভক্ষণ করা। এই জন্য আমরা সবসময় হালাল রিজিক উপার্জন করব। নাম্বার 4, উপার্জনকৃত অর্থ আমরা কোন পথে ব্যয় করতেছি। হালাল পথে উপার্জন করে যদি আমরা হারাম পথে, খারাপ পথে, অশ্লীল বেহায়াপনা, নোংরামিতে আমরা যদি ব্যয় করি, এটার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে।
এই জন্য সম্পদ যেমন হালাল পথে উপার্জন করতে হবে, ঠিক ব্যয় করতে হবে এরকম হালাল পথে, বৈধ পথে, অবৈধ পথে নয়। শেষ যেটা, জ্ঞান অর্জন আমরা করি, জ্ঞান আল্লাহ তাআলার এক মহান অনুগ্রহ। আল্লাহ তাআলা বলছেন তিনি তার যে বান্দার মঙ্গল চান তাকে দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান দান করেন, কোরআনের জ্ঞান দান করেন। এই জন্য আমরা যে যে পরিমাণ জ্ঞান অর্জন করেছি, যতটুকুন আছে, যতটুকুন অর্জন করতে পেরেছি, ততটুকুনি আমল করার চেষ্টা করি। নিজের আমল করি, অন্যকে আমল করার উপদেশ দেই, সদ উপদেশ দেই। আল্লাহ তাআলা যেন কিয়ামতের ভয়াবহ ময়দানে এই 5টি প্রশ্নর পরিপূর্ণভাবে উত্তর দিয়ে আমাদেরকে সফলতার সাথে, সর্বোচ্চ সফলতা জান্নাত